বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে দেব দেবের যে আর কি সিনেমাটা আসছে রঘু ডাকাত। তো সেই সিনেমার আজকে প্রি টিজার এসেছে এবং সেই প্রি টিজার আসার পর আমরা একটা জিনিস লেখা দেখতে পাই। দেবের নামটা যখন আসে তখন লেখা থাকে মেগাস্টার দেব। এই লেখাটা আসার পর থেকে দেখছি কিছু মানুষজন দেবকে নিয়ে নির্দ্বিধায় টোল করে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, এখানে আমি দেবের মেগাস্টার লেখার পক্ষেও নেই, বিপক্ষেও নেই। প্রথম কথা আমি বলে দিই, মেগাস্টার লেখাটা এটা যারা দিয়েছে তারাই জানে একমাত্র দেব কি পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। এখানে আমার কিছু বলার নেই। তবে আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা বাংলায় আমাদের পশ্চিম বাংলার ইন্ডাস্ট্রিটাকে তুলে দেখেন তো দেবই হচ্ছে একমাত্র সুপারস্টার যার কাঁধে ভর করে বা যে যদি সিনেমায় থাকে তাহলে সেই সিনেমাটা বক্স অফিস থেকে শিওর শট কিছু কালেকশন করবে। আদার্স কোনো হিরো কিন্তু এই মুহূর্তে আর নেই যাকে আপনি বলতে পারবেন যে এ আছে মানে ছবিটা বক্স অফিসে চলে। ছবি কন্টেন্ট ভালো হতে হবে, ছবি ভালো হতে হবে, তারপরে দেখা যাবে অডিয়েন্স যাচ্ছে কি যাচ্ছে না তার উপর নির্ভর করবে। কিন্তু দেব হচ্ছে এই মুহূর্তে এমন একজন সুপারস্টার যার থাকাটাই কিন্তু একটা ছবিতে বক্স অফিস হিট হওয়াটাই ইয়ে করে, যেই কারণে দেবের লাস্ট রিলিজ হওয়া লাস্ট 11টা ছবির মধ্যে 11টা ছবির মধ্যে কোনো ছবি কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়নি। তার মধ্যে দুটো ছবি তো আবার ইন্ডাস্ট্রি রয়েছে, একটা হচ্ছে খাদান আর একটা হচ্ছে অবশ্যই প্রজাপতি। তো খাদান এবং প্রজাপতির মতো ছবি, যেটা খাদান দিয়েছে 17 কোটির উপরে খাদান বলছি, প্রজাপতি দিয়েছে 17 কোটির উপরে কালেকশন এবং খাদান দিয়েছে প্রায় 25 কোটির উপরে কালেকশন। তো সত্যি কথা বলতে যে দেব অ্যাজ এ মেগাস্টার, এটা তাকে কেন বলা হচ্ছে, কী কারণে বলা হচ্ছে, তার তথ্য বা প্রমাণ সব মানুষের কাছে রয়েছে, মানুষের হাতে রয়েছে। এবার মেগাস্টার পাওয়াটা কি অতই সহজ, সেটা ভাই একটা প্রশ্নচিহ্ন তো থেকে যাচ্ছে। বাট আমি একটা কথা বলতে চাই, এসব নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। তবে এই কথাটা বলতে চাইছি তাদের উদ্দেশ্যে যারা এই বিষয়টা দেখে দিনরাত সমালোচনার ঝড় শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি তো তারা তো সত্যি কথা বলতে গেলে এরকম ভেবে তো বলছে না যে অ্যাকচুয়ালি দেবকে বলা হচ্ছে দেবের কোন, এরম না। তাদের কাছে বক্তব্য হচ্ছে দেবকে বলা হচ্ছে, দেব কি সিনেমা এমন করেছে এরকম, মানে বিষয়টা আসলে এটা বুঝতে চাইছে না যে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা, তাদের দেব যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের দেবকে মেগাস্টার উপাধি দিয়েছে, এটাতে কোনো রকম মানে দুঃখিত হওয়ার তো কোনো কারণ আমি দেখছি না। এবং তার পাশাপাশি এটাও আমি বলতে চাইছি তাদের উদ্দেশ্যে, দেখুন হয়তো মেগাস্টার বিষয়টা এবার দেওয়া উচিত কি উচিত নয় সেটা আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট, কারণ আমি খুব বিষয়ে যে বেশি কিছু বলতে পারবো এই বিষয়টা যে না। তবে বিষয়টা হচ্ছে যদি আপনারা ফলাফল দেখেন বা বাংলা ইন্ডাস্ট্রির এই মুহূর্তে অবস্থা দেখেন, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু দেব এই মুহূর্তের অন্যতম সেরা সুপারস্টার, এটুকু আমি মানি। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।